আচ্ছা, আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ডিসপ্লেইং ডাটা ফ্রম মাল্টিপল টেবলস ইউজিং জয়েন্টস। ইট মিনস আজকে থেকে আমরা একাধিক টেবল থেকে ডেটা রিট্রিভ করব। এতদিন তো শুধুমাত্র এক এমপ্লয়িজ টেবলটাকেই আমরা বারবার ব্যবহার করেছি, তাই না? সো এখন আমরা যেটা করব, একাধিক টেবল ব্যবহার করব। একসাথে 3টা 4টা 5টা টেবলও ব্যবহার হতে পারে একটা ডেটা বের করার জন্য। জাস্ট একটা আপনার কাঙ্ক্ষিত ডেটা বের করতে হলে আপনাকে একাধিক 3টা 4টা 5টা টেবল আপনাকে জয়েন করে করে কাজ করতে হবে। ওকে, সো এই চ্যাপ্টারটা আমরা পড়ে আসলে কি শিখবো বা কেন পড়তেছি সেটা একটু জানি আগে। তো বলতেছে রাইট সিলেক্ট স্টেটমেন্ট টু অ্যাক্সেস ডেটা ফর মোর দেন ওয়ান টেবল ইউজিং ইকুইজয়েন অ্যান্ড নন ইকুইজয়েন। Join a table to itself by using a self join. View data generally does not meet a join condition by using outer join. Generate a Cartesian product for all rows from the two or more tables. তার মানে আমাদেরকে এখানে বোঝানো বা জানানো হয়েছে বেশ কিছু জয়েনের টাইপ সম্পর্কে। যেমন এখানে বলছে সেলফ জয়েন, কোথাও বলছে ইকুই জয়েন, কোথাও বলছে নন ইকুই জয়েন, কোথাও বলছে আউটার জয়েন, কোথাও বলছে কার্টেসিয়ান প্রোডাক্ট। এগুলো সব জয়েনের প্রকারভেদ। সো এই প্রকারভেদগুলোই আমরা আমাদের কাজে বিভিন্ন সময় ডেটার উপর ভিত্তি করে আমরা কোনটা কখন ব্যবহার করব সেটা ডিপেন্ড করবে আমাদের টেবলে কি পরিমাণ ডাটা, কি ধরনের ডাটা, কি টাইপের ডাটা, এগুলোর উপরে। এখন আমরা জানবো যে জয়েনের প্রকারভেদ সম্পর্কে। হ্যাঁ, সো প্রথম যে প্রকারটা আছে সেটাই আমাদের এখানে আছে, বোঝাচ্ছে হচ্ছে ন্যাচারাল জয়েন উইথ দ্য ন্যাচারাল জয়েন ক্লজ। তার মানে ন্যাচারাল জয়েনটা যখন আমরা করব, আমরা অবশ্যই আমাদের কোয়ারির মধ্যে ন্যাচারাল জয়েন এই কথাটাকে ব্যবহার করব, লিখব। জয়েন ইউজিং ক্লজ, তার মানে ইউজিং নামে একটা ক্লজ আছে, ওইটাও আমরা ব্যবহার করব। আর একটা আছে জয়েন উইথ দ্য অন ক্লজ, অন ক্লজটাও আমরা ব্যবহার করব। তারপর আছে আউটার জয়েন। আউটার জয়েনের আবার 3 প্রকার, সেটা হচ্ছে লেফট আউটার জয়েন, রাইট আউটার জয়েন, আর হচ্ছে ফুল আউটার জয়েন। আর আরেকটা প্রকারের নাম হচ্ছে ক্রস জয়েন, যেটা বলা হয় কার্টেসিয়ান প্রোডাক্ট বা ক্রস জয়েন। ঠিক আছে? আচ্ছা, এই যে জয়েন নিয়ে যে আমরা কথা বললাম, এই জয়েনগুলো করার জন্য মূলত আমাদের টেবলের মধ্যে একটা প্রপার্টি থাকতেই হয়, সচরাচর থাকেই। সেটা হচ্ছে গিয়ে প্রতিটা টেবলের মধ্যে অবশ্যই প্রাইমারি কি থাকতে হবে। বুঝতে পারছি তো? প্রাইমারি কি থাকতে হবে। সো প্রাইমারি কি দিয়ে আমরা যেটা করি সচরাচর, যখন আমরা জয়েনগুলো করি প্রাইমারি কি এর বেসিসেই জয়েনগুলো করি। কেন প্রাইমারি কি এর বেসিসে জয়েনগুলো করব? কারণ প্রাইমারি কিগুলো ইউনিক হয়, মানে কারোর সাথে কারো ডুপ্লিকেট হয় না। তো ইউনিকের সাথে ইউনিককে যখন আমরা ম্যাচ করাবো, তখন আমরা যে ডাটাগুলো পাবো সেই ডাটাগুলো সচরাচর ইউনিক ডাটাই হবে, মানে ডুপ্লিকেট ডাটা হওয়ার চান্স অনেক কম। তো এই প্রাইমারি কি 2টা ক্যারেক্টার, মানে 2 ধরনের চরিত্র সে আমাদেরকে এখানে দেখাবে। ফার্স্ট ওয়ান, তো বললাম যে এটা প্রাইমারি কি হিসাবে সে কাজ করবে, যে এটা যে টেবলে সে প্রাইমারি হিসাবে কাজ করবে ওই টেবলে সে এটাকে ইউনিক ডাটা একটা নাম্বার দিয়ে যাবে, হয়তো বা কোনো একটা ক্যারেক্টার সাথে মিশে একটা নাম্বার বানাবে যেটা বরাবরই ইউনিক থাকবে। কিন্তু এই প্রাইমারি কিটাই যখন আমরা অন্য আরেকটা টেবলে ব্যবহার করব, সে ধরেন আমাদের এমপ্লয়ি টেবলের মধ্যে প্রাইমারি কি হচ্ছে এমপ্লয়ি আইডি। তো এই এমপ্লয়ি আইডিটাকেই আমরা ডিপার্টমেন্ট টেবলে ব্যবহার করছি অথবা জবস টেবলে ব্যবহার করছি এমপ্লয়ি আইডি নামেই। তাইলে ওইখানে যে এমপ্লয়ি আইডি নামে যে ব্যবহার করলাম, এখানকার প্রাইমারি কি ওইখানে যখন চলে গেছে তখন এটা হয়ে গেছে প্রাইমারি কি, সরি ফরেন কি, দুঃখিত, ফরেন কি হয়ে গেছে, দুঃখিত। হ্যাঁ, আবার দেখেন ডিপার্টমেন্টস নামে একটা টেবল আছে আমাদের এখানে। সো ডিপার্টমেন্ট টেবলে ডিপার্টমেন্ট আইডিটা কিন্তু একটা প্রাইমারি কি, কিন্তু আমাদের এমপ্লয়ি টেবলে দেখেন ডিপার্টমেন্ট আইডিটা ইউজ করছি আমরা। তার মানে যখন আমরা ডিপার্টমেন্ট আইডিটা এমপ্লয়ি টেবলসে ইউজ করতেছি, তার মানে এমপ্লয়িজ টেবলসে ডিপার্টমেন্ট আইডিটা কিন্তু একটা ফরেন কি। তার মানে এই স্টাইলেই কিন্তু আমরা চাইলে এগুলোকে কি করতে পারি, জয়েন করতে পারি, রিলেশন ক্রিয়েট করতে পারি তাদের মধ্যে, যে এখানকার এটা এই আইডিটা ওইখানকার ওই আইডিটা দুইটা যদি ম্যাচ করে তাহলে আমাদেরকে এই ডাটাটা দেখাও, নাহলে দেখাও না। ওকে, আচ্ছা, আমরা 2টা টেবল বানালাম। একটা টেবলের নাম দিলাম স্টুডেন্ট ইনফো, এবং এই টেবলটার মধ্যে আমরা একটা কলাম দিলাম ST_ID, মানে স্টুডেন্ট আইডি। এখানে আমরা দিলাম নেম, এখানে দিলাম আমরা ইমেল, এখানে দিলাম আমরা অ্যাড্রেস। খেয়াল করবেন এই টেবলে এটা হচ্ছে পিকে, মানে প্রাইমারি কি।
ওকে, আরেকটা টেবল আমরা বানিয়েছি এখানে সাবজেক্ট ইনফো। এই টেবলের মধ্যে আমরা সাবজেক্ট আইডি মানে সাব আইডি এটাও আমরা এখানে বানিয়েছি অ্যাজ এ প্রাইমারি কি হিসেবে। সো এখানে আমরা নেম দিয়েছি, আইটেম টাইম দিয়েছি, আর এসটি আইডি দিয়েছি। এই এসটি আইডিটা কিন্তু এখানে আমার এফকে। এটা কার কাছ থেকে এসেছে? এটা কিন্তু আমার স্টুডেন্ট টেবলের এই আইডিটা থেকে এসেছে, তাই না? এই যে আইডিটা থেকে, এই যে আইডিটা, এই আইডিটাই কিন্তু আমি এখানে বসিয়েছি। ঠিক আছে? আচ্ছা, সে ধরেন এখানে আমি লিখলাম 1, নেম লিখলাম আতিক, এটা ইমেল অ্যাড্রেস আমি কিছু একটা লিখলাম আপাতত। সো সাবজেক্ট আইডি আমরা লিখলাম 1, নেম হচ্ছে JEE, টাইম হচ্ছে গিয়ে 870 ঘন্টা। ওকে, আর স্টুডেন্ট আইডি হচ্ছে এখানে 1। এখানে 2 লিখলাম আমি ইমরান, ইমেল এটা সাবজেক্ট আইডি 2, JEE 870 ঘন্টা, স্টুডেন্ট আইডি 2। মানে জাস্ট আমি একটা স্যাম্পল দেখাচ্ছি, যদিও আমি যে পদ্ধতিটা করতেছি এই পদ্ধতিটা আসলে এফিসিয়েন্ট পদ্ধতি না, মানে ভালো পদ্ধতি হয়নি। কেন হয়নি? কারণ আসলে সাবজেক্ট আইডিটা যদি আমরা এখানে রেখে দিতাম তাহলে আমাদের সবচেয়ে বেশি সুবিধা হইতো। তাইলে একটা সাবজেক্টের জন্য, যেমন JEE এর জন্য আমার 2টা এন্ট্রি লাগছে এখানে। বুঝতেছেন? বুঝেন না এই ব্যাপারটা? আচ্ছা, আমি একটু দেখাই, জাস্ট আমি একটু এক্সটেন্ড করতেছি এটাকে। যদি আমি এইখানে আরেকটা নতুন কলাম করতাম, আর এখানে আমি দিতাম সাব আইডি, মানে এটাই হতো তখন এফকে, এই এই এই, আর এইখানে আমি এটা দিতাম না। শুধু এখানে দিলে থাকতো কি, 2 এ থাকতো কি, JEE জায়গায় থাকতো হচ্ছে কি অ্যান্টি নেটওয়ার্ক। এখানে থাকতো ধরেন GD গ্রাফিক্স ডিজাইন, এখানে থাকতো হচ্ছে ধরেন DDD ডাটাবেস ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, ধরেন 860, কথার কথা আর কি 850। তাহলে কোন স্টুডেন্ট কোন কোর্সটা করতেছে আমি শুধু এখানে লিখে দিই। সাতিক করতেছে কোর্স 1, ইমরান করতেছে কোর্স 1। 3তে ধরেন আমি আরেকজনের নাম লিখলাম, সে সোজা নাম আছে কার, আরিফ, ইমেল আরিফ করতেছে কোর্স 3। তারপরে 4 রাকিব, রাকিব করতেছে কোর্স 4। তাহলে দেখলেন না কি কি হলো? কাজটা অনেক ইজি হয়ে গেল না? তো রিলেশন হয়ে গেল না? এখন আমি যদি চাই যে আতিক কোন কোর্সটা করতেছে, তাহলে আমি কিন্তু খুব সহজেই এই টেবল, মানে এই 2টা টেবলের মধ্যে রিলেশন করব। যখন আমরা করব, তাহলে আমরা খুব সহজেই আমরা বের করে নিয়ে আসতে পারবো যে আতিক বা ইমরান ওরা যে কোর্সটা করতেছে, যে কোর্সটার নাম কি, সেই কোর্সটা কত ঘন্টার, এভরিথিং আমরা খুঁজে পাবো খুব সহজেই, যদি আবার শুধুমাত্র আমরা যদি এখানে রিলেশনটাকে প্রপারলি ম্যানেজ করি। আন্ডারস্ট্যান্ড?